বিএনপির যে কোনো মিটিং থেকে শুরু করে সরকারি বৈঠকে এখন যাকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায় তিনি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। দলটির স্থায়ী কমিটির এই সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রীর ব্যাখ্যা বিশ্লেষণ শুনলেই বোঝা যায় প্রতিটি ক্ষেত্রে তিনি অগাধ জ্ঞানের অধিকারী। আর তাই তো বিএনপির পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। তখন থেকেই তিনি তার মেধার ছাপ সকল ক্ষেত্রে রেখে গেছেন। এমনকি তারেক রহমানের শৈশব ও কৈশোরের গৃহশিক্ষক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন বলে শোনা যায়। অনেকেই হয়তো জানেন না তিনি ছিলেন একজন বিসিএস ক্যাডারও। বিএনপির বেশিরভাগ নেতা মনে করেন সালাউদ্দিন আহমেদের হাতেই দলটি সবচেয়ে বেশি সুরক্ষিত থাকবে, কারণ তিনি যে পরিমাণ নিপীড়নের শিকার হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন এমন নেতা বিএনপিতে বিরল। সাবেক এই প্রতিমন্ত্রী ছাত্রদল দিয়েই তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। এরশাদের শাসনামলের গোড়ার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তীব্র এরশাদ বিরোধী আন্দোলন সংগঠিত করেছিলেন এই সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এবং কক্সবাজার 1 আসনের সাবেক সংসদ সদস্য। 1996 সালে কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সালাউদ্দিন। তিনি বিএনপি জামায়াত জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন। সালাউদ্দিন আহমেদ 1962 সালের 30 জুন কক্সবাজার জেলার তৎকালীন বৃহত্তর চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিকদারপাড়া গ্রামে সম্ভ্রান্ত মৌলভী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম মৌলভী সাইদুল হক ও মাতার নাম বেগম আয়েশা হক। সালাউদ্দিন আহমেদ প্রাথমিক পর্যায়ে লেখাপড়া শেষ করে পেকুয়ার শিলখালী উচ্চ বিদ্যালয় হতে রেকর্ড সংখ্যক নম্বর পেয়ে 1977 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। চট্টগ্রাম সরকারি কলেজ থেকে 1979 সালে কৃতিত্বের সাথে তিনি এইচএসসি পরীক্ষা পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন 1980 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1984 সালে এলএলবি ও 1986 সালে এলএলএম পরীক্ষায় উত্তীর্ণ হন কৃতিত্বের সাথে। একই সাথে বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে অ্যাডভোকেটশিপ সনদ লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি সহ সফলতার সাথে আরও বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কিছুদিন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছাত্রদলের দায়িত্বে থাকাকালে সরকারের রোষানলে পড়ে গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন অনেকবার। সরকারি চাকরির বাংলাদেশের সবচেয়ে গৌরবময় ও বুনিয়াদী ক্যাডার হিসেবে পরিচিত সপ্তম বিসিএস পরীক্ষায় 1985 সালে অংশ নিয়ে বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন সালাউদ্দিন আহমেদ। 1988 সালের 15 ফেব্রুয়ারি তিনি চাকরিতে যোগদান করেন। বগুড়া জেলা প্রশাসনের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করে। 1991 সালে তিনি তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব হিসেবে যোগ দেন। 1996 সালের জানুয়ারিতে এই সরকারি চাকরি থেকে ইস্তফা দেন সালাউদ্দিন আহমেদ। তখন থেকে সক্রিয়ভাবে রাজনীতিতে নেমে পড়েন। আওয়ামী লীগের শাসনামলে 2015 সালের 10 মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাউদ্দিন। তার ঠিক 2 মাস পর ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে পাওয়া যায় তাকে। তখন ভারত সরকারের তরফ থেকে ঢাকাকে জানানো হয় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরারত অবস্থায় সালাউদ্দিনকে হেফাজতে নিয়েছে শিলং পুলিশ। পরবর্তীতে তার নামে ভারতের অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়। আইনি প্রক্রিয়া চলাকালে সালাউদ্দিন জানান গোয়েন্দা পরিচয়ে 2015 সালের 10 মার্চ তাকে রাজধানীর উত্তরস্থ নিজ বাসা থেকে তুলে নেওয়া হয়। একটি প্রাইভেট কারে তাকে অজানা গন্তব্যে নিয়ে যাওয়া হয়, কিন্তু গাড়িটি কোথা থেকে ছেড়েছিল বা গাড়িতে কে বা কারা ছিল তাও তিনি তখন বলতে পারেননি। চূড়ান্ত বিচারে তাকে বেকসুর খালাস ঘোষণা করা হয়। সালাউদ্দিনের ঘনিষ্ঠ সূত্র বলছে মামলা শেষ হবার পর থেকেই দেশে ফেরার জন্য ব্যাকুল থাকলেও রাজনৈতিক কারণে ফিরতে পারছিলেন না তিনি। অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার প্রেক্ষিতে পাসপোর্টবিহীন সালাউদ্দিন আহমেদ ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরেন।